ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাথে দ্বিমুখী আচরণ করল কেন্দ্রীয় ব্যাংক। মাত্র ৩ মাসের ব্যবধানে উল্টে দেয়া হলো অনিয়মের বিরুদ্ধে নেয়া শাস্তির আদেশ, জানিয়ে বিব্রত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। মুখপাত্র জানান, কী কারণে এই সিদ্ধান্ত দেয়া হয়েছে তা খতিয়ে দেখা হবে, নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভালোই ছিল ইন্টারন্যাশনাল লিজিং, কিন্তু আওয়ামী আমলে পিকে হালদার সহ বেশ কয়েকজন দুর্নীতিবাজের থাবায় প্রতিষ্ঠান থেকে উধাও হয় বিপুল পরিমাণ অর্থ। এরপর নানা উত্থান পতনের পর আদালত থেকে প্রতিষ্ঠানটিকে টেনে তুলতে সাবেক সচিব নজরুল ইসলাম খানের নেতৃত্বে দেওয়া হয় বোর্ড। অথচ টেনে তোলার পরিবর্তে প্রতিষ্ঠানটিকে আরও ডুবিয়েছেন তারা। 2024 সালে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে উঠে আসে এ সংক্রান্ত নানা অনিয়ম, যার প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেয়নি ইন্টারন্যাশনাল লিজিং কর্তৃপক্ষ। বছরখানেক পর বিষয়টি আবারও ইন্টারন্যাশনাল লিজিংয়ের নজরে আনে কেন্দ্রীয় ব্যাংক, যার প্রেক্ষিতে সবশেষ 2025 সালের অক্টোবরে অনিয়মে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার সেই নির্দেশনা মেনে চলতি বছরের 1 জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা সহ অভিযুক্ত 5 কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন নতুন ব্যবস্থাপনা পরিচালক ইমদাদুল ইসলাম। কিন্তু ঘটনা উল্টা পথে হাঁটে মাত্র 25 দিনের মাথায়। 25 জানুয়ারি নতুন এমডিকে আরেকটি চিঠি দিয়ে চাকরিচ্যুতির ঘটনায় ব্যাখ্যা চায় বাংলাদেশ ব্যাংক। এমনকি এমডির পদ থেকে অপসারণ না হওয়ারও কারণ জানতে চায় নিয়ন্ত্রক সংস্থা। ইনভেস্টিগেশন হয়ে গেছে, তাদের রিপোর্টও আছে, বাংলাদেশ ব্যাংকের অর্ডার আছে, নির্দেশ আছে, এবং আমাদের লয়ারেরও এখানে তাদের ওয়েটিং আছে যে হ্যাঁ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি সেই বেসিসে ব্যবস্থা নিয়েছি। 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদেরকে ডিসমিস করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো কিছুদিন আগে আমি গেলাম দেখা করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে। তো ওখানে আমাকে বলা হলো যে একজন ব্যক্তি উনি বললেন যে আমি কেন দিয়ে ব্যবস্থা নিলাম, সবাই রুটলি আমাকে বলতেছেন আর কি। এবং তার কিছুদিন পরে আমাদের একটা বোর্ডে কিছু বিতর্কিত ব্যক্তি আছে, হেডেড বাই মিস্টার মুশফিক আনাম। উনি সবাইকে সংগঠিত করে আমাদের চেয়ারম্যান সাহেবের এগেইনস্টে তারা কাজ করছে। ওই সময়ের পরিদর্শনে উঠে আসে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মশিউর রহমান এবং মানব সম্পদ ও প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ জসিমউদ্দিনের দায়িত্ব পালনে ঘাটতির কথা। এছাড়া ঝুঁকিপূর্ণ ঋণ অনুমোদন, প্রক্রিয়াগত ত্রুটি এবং বোর্ড অনুমোদন ছাড়াই সম্পদ স্থানান্তর ছিল গুরুতর অপরাধের তালিকায়। অভিযুক্তদের তালিকায় ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা আবু বকর সিদ্দিক, লয়ালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান আসাদুজ্জামান এবং ট্রেজারি বিভাগের প্রধান মুনিরুজ্জামান। রেপটাইল ফার্ম ও এ&পি ব্যাটারি ঋণ পুনঃতফসিল এবং সুদ মওকুফের প্রক্রিয়ায়ও স্বচ্ছতার ঘাটতি পায় বাংলাদেশ ব্যাংক। আর এসব অনিয়ম আমলে নিয়েই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ব্যবস্থা গ্রহণের কয়েকদিন পরে নিয়ন্ত্রক সংস্থার অবস্থান কেন ঘুরে গেল সেটাই এখন বড় প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের একই বিষয়ে একই প্রতিষ্ঠান থেকে সমসাময়িক সময় অর্থাৎ কম সময়ের ব্যবধানে সম্পূর্ণ ভিন্ন দুটি নির্দেশনা আসার কোনো সুযোগ নেই। যদি কোনো প্রতিষ্ঠান, কোনো ডিপার্টমেন্ট বা কেউ যদি এই ধরনের পত্র প্রেরণ করে থাকে, তবে দেখতে হবে যে কোন প্রেক্ষাপটে এই নির্দেশনা প্রেরণ করা হলো এবং কেন এই স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গেল বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা অবশ্যই বিষয়টি দেখব। অবশ্য অভিযোগ ও পর্যালোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান মুখপাত্র। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।